ইন্ডিয়ান অরিজিন জোহরান মামদানি এখন নিউ ইয়র্ক শহরের নতুন মেয়র হতে চলেছেন। দুটি কারণের জন্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছেন। প্রথমত তিনি তার বিজয় ভাষণে জওহরলাল নেহরুকে উদ্দীপ্ত করেছেন। I think of the words of Jawaharlal Nehru, a moment comes but rarely in history. আর দ্বিতীয়ত যখন এই স্পিচ শেষ হলো তখন তিনি ধুম সিনেমার গান বাজালেন। Thank you. কিন্তু এই দুটি ঘটনাই তুচ্ছ, কারণ আসল গল্প যা এখানে রয়েছে তা সত্যি ঐতিহাসিক। আজ থেকে 10 মাস আগে যখন তিনি তার নির্বাচন প্রচার শুরু করেছিলেন, বিভিন্ন জনমত জরিপ সংস্থা তাকে 1% ভোট শেয়ারের কথা বলছিল। এই নির্বাচনে যতজন প্রার্থী লড়ছিলেন তার র্যাঙ্ক নবম বলা হচ্ছিল, অর্থাৎ জেতার সম্ভাবনা প্রায় অসম্ভব। তার উপর কোনো বড় বিলিয়নিয়ার বা বড় শিল্পপতি তাকে অর্থ সাহায্য করেননি। সেই জায়গা থেকে কি হবে এই পর্যায়ে? প্রায় 1 বছরের মধ্যে কি এমন করলেন তিনি যার কারণে একদম জিরো থেকে হিরো হলেন? আসুন সেটারই পোস্ট বানানো করি আজকের এই ভিডিওতে। নিউ ইয়র্ক শহর, যে শহরকে বলা হয় দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, আর সেই শহরের নেতৃত্বে আজ উঠে এসেছে এমন এক নাম যে নিজের বিশ্বাস, সাহস আর জনসংযোগের শক্তিতে বদলে দিয়েছেন পুরো রাজনৈতিক সমীকরণ। তার নাম জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র। কিন্তু তার গল্পটা শুধু রাজনৈতিক জয় নয়, এটি একটি মুভমেন্ট, একটি মেসেজ যে পিপল স্টিল ম্যাটার মোর দ্যান পাওয়ার। 1991 সালে 18 অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম জোহরান মামদানির। মা মীরা নায়ার প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, বাবা মাহমুদ মামদানি বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী। 5 বছর বয়সে পরিবার যায় দক্ষিণ আফ্রিকায়, আর 7 বছর বয়সে তারা এসে পৌঁছায় নিউ ইয়র্কে। এখানেই বড় হওয়া, এখানেই শুরু রাজনীতির বীজ বোনা। আজ থেকে 10 মাস আগে 2024 সালে যখন তিনি মেয়র নির্বাচনের ঘোষণা দেন এবং তিনি তার নির্বাচন প্রচার শুরু করেছিলেন, বিভিন্ন জনমত জরিপ সংস্থা তাকে মাত্র 1% ভোট শেয়ারের কথা বলছিল। এই নির্বাচনে যতজন প্রার্থী লড়ছিলেন তার র্যাঙ্ক নবম বলা হচ্ছিল, অর্থাৎ জেতার সম্ভাবনা প্রায় অসম্ভব। তার উপর কোনো বড় বিলিয়নিয়ার বা বড় শিল্পপতি তাকে অর্থ সাহায্য করেননি। আমেরিকার মতো দেশে নির্বাচন লড়া তাতে আরো কঠিন হয়ে যায়। আজ থেকে 1 বছর আগের এই ভিডিওটি দেখুন, যখন তিনি প্রচারের জন্য বেরিয়েছিলেন কেউ তাকে চিনতও না, লোক তার সঙ্গে কথাও বলছিলেন না মাইকে। Talk about the election for a minute. How do you, boss? How's it going, sir? Excuse me, ma'am. How's it going, guys? You have 60 seconds to talk to us about the election. ধীরে ধীরে জনসাধারণের স্তরে তিনি প্রচার শুরু করেন, ঘরে ঘরে যান, মানুষের দরজায় কড়া নাড়তে শুরু করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আওয়াজ তুলতে শুরু করেন, নিজের আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল তৈরি করেন, যার মাধ্যমে তিনি তার বার্তা মানুষের কাছে পৌঁছান। आपकी वजह से हमने $8 मिलियन रेज किया है, 6 लाख से ज्यादा दरवाजे खटखटाए हैं और बस इतने करीब है इस शहर का पहला साउथ एशियन मेयर बनाने के लिए। এটা সত্যি অর্থে শূন্য থেকে শত পর্যন্ত পৌঁছানোর গল্প, এবং এগুলি সবই তিনি করেছেন আসল বিষয়গুলি নিয়ে কথা বলে। তিনি শিক্ষার কথা বলেছেন, স্বাস্থ্য সেবার কথা বলেছেন, গণপরিবহনকে আরো সাশ্রয়ী করার কথা বলেছেন। मैं हमारे शहर को अफोर्डेबल बनाऊंगा। न्यूयॉर्कर्स मुश्किल से अफोर्ड कर रहे हैं रोटी, कपड़ा और मकान। मैं ये सब बदलने के लिए लड़ रहा हूँ। रेंट फ्री बसेस, यूनिवर्सल चाइल्ड केयर और सस्ती ग्रोसरीज के जरिए। অনেকেই ভাবতে পারেননি উগান্ডায় জন্ম নেয় একজন তরুণ সোশ্যাল ডেমোক্র্যাট একদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শহরের নেতৃত্ব দেবেন। 2025 সালের নভেম্বর সেটাই করে দেখালেন মামদানি। Thank you, my friends. তার প্রতিপক্ষ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন বিলিয়নিয়ার বিল অ্যাকম্যান, ধনকুবের ইলন মাস্কের মতো কোটিপতি প্রভাবশালীরা। তারা প্রতিদিন তাকে সন্ত্রাসবাদী, কমিউনিস্ট, মৌলবাদী দাবি করে আক্রমণ করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় চলেছে অপপ্রচার, টেলিভিশনে প্রচারিত হয়েছে ভয় দেখানো প্রচারণা। মামদানিকে হারাতে ব্যয় হয়েছে কোটি কোটি ডলার। শুধু তাই নয়, নিজের দল থেকেও তিনি পূর্ণ সমর্থন পাননি। ডেমোক্র্যাট পার্টির একাংশ পর্যন্ত তার প্রার্থী হওয়া নিয়ে সংশয় ছিল। তো মামদানি হাল ছাড়েননি। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, স্থানীয় সমস্যা নিয়ে স্পষ্ট কথাবার্তা বলা এবং পরিবর্তনের বার্তায় তাকে জনমানুষের নেতা করে তুলেছে। এত সব বাধা পেরিয়ে তিনি দেখিয়েছেন অর্থ নয়, মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক তার পাশে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, কেন এত মানুষের সমর্থন পেলেন মামদানি? নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি এমন এক নিউ ইয়র্কের স্বপ্ন দেখেছিলেন যেখানে সবার জন্য থাকবে সমান সুযোগ। তার প্রতিশ্রুতির মূল লক্ষ্য ছিল সাধারণ নাগরিকের জীবনযাত্রা সহজ করা।
বাড়ি ভাড়া স্থির রাখা এবং সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করা ছিল তার প্রধান প্রতিশ্রুতি। পাশাপাশি ভাড়াটিয়াদের অন্যায়ভাবে উচ্ছেদ থেকে রক্ষা করতে শক্তিশালী এভিকশন প্রোটেকশন আইন আনার আশ্বাস দেন। গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা ছিল তার। তিনি সস্তা বা বিনামূল্যে বাস ও মেট্রো পরিষেবার প্রতিশ্রুতি দেন এবং পুরনো ট্রেন ও বাসের আধুনিকরণের উদ্যোগের কথা বলেন। অর্থনীতি ও কর নীতিতেও আমদানি ন্যায্যতার কথা বলেন। উচ্চ আয়ের নাগরিকদের কর বৃদ্ধি করে আর্থিক বৈষম্য কমানোর কথা বলেন। আমদানির কর নীতির পরিকল্পনা অনুযায়ী যাদের বার্ষিক আয় $10 লক্ষ ওপরে তাদের অতিরিক্ত 2% কর ধার্য করা হবে। পাশাপাশি কর্পোরেট করের হার বাড়িয়ে 11.5% করার প্রস্তাব দিয়েছেন তিনি। তার একাধিক সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের জন্য আমদানি ধনী নাগরিক ও বৃহৎ কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনাও করেছেন। এছাড়াও তিনি নিম্ন মজুরির শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন। শুধু অর্থনীতি নয়, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও পরিবর্তনের আহ্বান জানান আমদানি। দরিদ্র ও মধ্যবিত্ত নাগরিকদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্য সেবা, পাবলিক স্কুলগুলোর উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেন তিনি। প্রথম থেকেই আমদানি কোনো আপোষ করেননি। রাজনৈতিক চাপ, বিতর্ক, প্রভাবশালীদের বিরোধিতা, কোনো কিছুর সঙ্গে তিনি আপোষ করেননি। ট্রাম্প, বিল অ্যাকম্যান বা ইলন মাস্কের মতো ক্ষমতাশালী ব্যক্তিদের প্রকাশ্য সমালোচনার মুখেও নিজের আদর্শ থেকে সরে যাননি। সেই বিশ্বাস থেকেই তিনি ধনীদের কর বাড়ানো, সাশ্রয়ী বাসস্থান গড়ার এবং নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে অটল থেকেছেন। নিজ দলের মধ্যেও অনেকেই যখন তাকে সমর্থন করতে দ্বিধা করছিলেন, তখনই আমদানি নিজের অবস্থান থেকে সরে যাননি। তার এই আপোষহীন মনোভাবই তাকে সাধারণ মানুষের কাছে একজন নীতিবান ও নির্ভরযোগ্য নেতা হিসেবে তুলে ধরেছে। বলতেই হয়, জোহরার মামদানি বরাবরই ইসরায়েলের নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত। ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এবং গাজা বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিরোধিতা করেছেন। As mayor, New York City would arrest Benjamin Netanyahu. This is a city that our values are in line with international law. It's time that our actions are also. এতেও নিউ ইয়র্কের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের একাংশ তার বিরুদ্ধে চলে যায়। তার এই দৃঢ় অবস্থানই তাকে তরুণ প্রজন্ম ও প্রগতিশীল ভোটারদের কাছে এক সাহসী, নীতিনিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জোহরার মামদানির রাজনীতি মূলধারা থেকে আলাদা। তিনি বরাবরই প্রতিষ্ঠান বিরোধী নেতা হিসেবে পরিচিত। বড় কর্পোরেট, রিয়েল এস্টেট লবি কিংবা রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতা নয়, বরং তিনি সাধারণ মানুষের সংগঠন, স্থানীয় কমিউনিটি ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করেছেন। এই সিদ্ধান্তগুলি তাকে অনেক সময় নিজ দলের নেতাদের বিরুদ্ধেও দাঁড় করিয়েছে, কিন্তু মামদানি সেই ঝুঁকি নিতেও ভয় পাননি। তিনি বারবার প্রমাণ করেছেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, জনগণের কণ্ঠের স্বর হয়ে ওঠাই আসল দায়িত্ব। মামদানি পায়ে হেঁটে প্রায় মানুষের কাছে পৌঁছেছেন, সরাসরি কথা বলেছেন আর সোশ্যাল মিডিয়ার অভিনব প্রচারণার মাধ্যমে তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করেছেন। মামদানির রাজনৈতিক কৌশল ছিল প্রচলিত রাজনীতির বাইরে। তিনি স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রচার এবং সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগের ওপর জোর দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া ও স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে তিনি শহরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। তার নির্বাচনী কর্মসূচি ছিল সরাসরি নাগরিকদের দৈনন্দিন সমস্যার সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়া ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো বোঝেন এবং তার ভিত্তিতে পরিকল্পনা তৈরি করেন। এছাড়া টিকটক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি যুব সমাজকে সক্রিয়ভাবে প্রচারণায় যুক্ত করেন। এই যোগাযোগের মাধ্যমেই মামদানি শহরের সাধারণ মানুষের প্রকৃত উদ্বেগ ও চাহিদা বুঝতে পেরেছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি নিজের নির্বাচনী পরিকল্পনা ও নীতিগুলো গড়ে তোলেন। এভাবেই তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মামদানির জয় শুধু নির্বাচন জয় নয়, এটি নিউ ইয়র্ক সিটিতে নতুন রাজনীতির সূচনা। তার ভাবনা, কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের প্রস্তুতি মিলে এমন এক ভিত্তি তৈরি করেছে যা শহরটির মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। সবসময় তিনি জনগণের সমস্যা তুলে ধরেছেন এবং কখনোই কারোর বিরুদ্ধে ঘৃণা ছড়াননি। যদিও তার বিরুদ্ধে অবৈধপূর্বক ঘৃণা ছড়ানো হয়েছিল। লোকেরা এমন মিম শেয়ার করতে শুরু করেছিল যে যদি একে ভোট দেওয়া হয় তাহলে 9/11 সন্ত্রাসবাদীদের ভোট দেওয়া হচ্ছে। আক্ষরিক অর্থেই তাকে সন্ত্রাসী বলা হয়েছিল। কিন্তু তবুও জোহরা নিজের পরিচয় গোপন করেননি। হাত দিয়ে বিরিয়ানি খাওয়ার ভিডিও আপলোড করেছেন। আমেরিকান ডানপন্থী লোকেরা তাকে বর্ণবাদী আক্রমণ করে, কিন্তু তবুও তিনি মাথা নত করেননি। যা সঠিক ছিল, সবসময় তার সঙ্গে দাঁড়িয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যার বিষয়ে আওয়াজ তুলেছেন। এটি আরেকটি বড় ইস্যু যা আমেরিকায় অনেক রাজনীতিবিদ স্পর্শ করতে ভয় পান।
তো এখন বুঝতেই পারছেন বন্ধুরা, এই সব কিছুর পরেও নিউ ইয়র্কের শহরে নির্বাচন জেতা সত্যি ঐতিহাসিক। The power belongs to the people. সারা বিশ্বের তরুণ প্রজন্মের জন্য এটি একটি বড় অনুপ্রেরণা, কারণ জোহরান দেখিয়েছেন যদি কোনো রাজনীতিবিদ আসল সমস্যাগুলি নিয়ে লড়াই করেন তাহলে আজও তিনি নির্বাচনে জিততে পারেন।